ঝুড়িতে রাখা আমগুলো দেখলেই স্বাদ নেয়ার ইচ্ছে জাগে। রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে হাড়িভাঙ্গা আমের যাত্রা শুরু হলেও এর উৎপাদন এখন বিভাগ জুড়েই। এরই মধ্যে নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাটে বাণিজ্যিকভাবেই এই আমের উৎপাদন শুরু হয়েছে। হাড়িভাঙ্গা আমের আদি নাম মালদিয়া, তবে হাড়িভাঙ্গা নাম হওয়ার পর থেকেই এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। প্রায় ৩৫ বছর আগে বাণিজ্যিকভাবে এই আমের চাষ শুরু হলেও গেল ২ দশক ধরে হাড়িভাঙ্গার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা বাড়ছে এই আমের। হাড়িভাঙ্গার বাণিজ্যিক উৎপাদন বদলে দিয়েছে মিঠাপুকুর উপজেলা তথা গোটা রংপুরের অর্থনীতির চিত্র। ২ দশক আগেও যে এলাকার মানুষের ঠিকমতো খাবার জুটত না, তারা এখন সচ্ছল। একসময় কিছুই না থাকলেও এখন দালান কোঠা, জমি জমার মালিক অনেকেই, যেখানে বড় ভূমিকা রেখেছে এই হাড়িভাঙ্গা আম। তবে সরকারিভাবে বড় পরিসরে রপ্তানি না করার আক্ষেপ বাগান মালিক ও ব্যবসায়ীদের। এখন একটু বাজার ভালো, আমাদের বাগানে আম কমে গেছে। আগে বাজার ছিল ১২০০-১৩০০ ছিল, এখন ৩০০০, ২৮০০, ২৫০০ এইভাবে বাজার চলছে। আমরা সকালে আমরা পন্থা খায় সারাদিন কাটাচ্ছি এবং মানুষের বাড়ির আমরা ভাতের উপর শ্রম দিছি। এখন দেওয়া লাগে না ভাই, এখন আমাদের এলাকায় অনেক পরিবর্তন হয়েছে। আমরা এই আম দিয়ে অনেক লাভবান হয়েছি। আমের বাগানে যাইতেছে, ওখানে ৫০০ পাইতেছে, সময় মতো ক্যারেট করে দিতেছে, ইয়ে করে দিতে, তারপর ৫০০-৭০০ হাজিরি পাইতেছে। একটা ভ্যান চলাছে, একটা ভ্যান হইলেও কোনো রকম ৭০০-৮০০ টাকা হাজিরি পেলাইতেছে। মানুষের অভাবটা থাকবো আর কেমন। মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাট সারা দেশের পাইকারি ও অনলাইন ব্যবসায়ীদের মিলনস্থল। দূর দূরান্ত থেকেও এই হাটে আম নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় একটু বৃষ্টিতেই কাদায় ভরে যায় পুরো এলাকা। যদিও রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন ও সরকারিভাবে আম রপ্তানির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জ্যাম, জেলি যাই বলি না কেন, ভারত থেকে আসছে, মায়ানমার থেকে আসছে, আমাদের কিন্তু বাজারে একটা অংশ তারা দখল করে আছে। তো জুস ফ্যাক্টরি যদি আমরা করতে পারি, হাড়িভাঙ্গার কিন্তু একটি আমি বলবো যে বড় অংশ দিয়ে আমরা কিন্তু জুস ফ্যাক্টরি কিন্তু এখানে করতে পারবো এবং হাড়িভাঙ্গাকে খানিকটা দূর আমরা এখান থেকে এগিয়ে দিতে পারি। চলতি মৌসুমে রংপুর জেলায় ১৯১৫ হেক্টর জমিতে প্রায় ২৭,০০০ টন আম আহরণের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের, যার আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। অর্থনীতিবিদ ও উন্নয়ন গবেষকরা বলছেন, এই মৌসুমে দেশি ফল বেশি উৎপাদনের কারণে বেঁচে যাচ্ছে বিদেশি ফল আমদানির অর্থ। কৃষক ব্যবসায়ীর পাশাপাশি প্রান্তিক পর্যায়ের অনেকেই পাচ্ছেন কর্মসংস্থানের সুযোগ। তবে আম রপ্তানি ও সংরক্ষণের বিষয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আম উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারিত হয়েছে। আমরা এখন মনে করি এটি সংরক্ষণ প্রক্রিয়াটাকে সম্প্রসারণ করা দরকার এবং একই সাথে এটির দেশের বাজার এবং যে আন্তর্জাতিক বাজার আছে রপ্তানি, সেই জায়গাও কিন্তু এই বাজারটাকে সম্প্রসারণ করাটা খুব জরুরি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় রংপুর অঞ্চলের এই হাড়িভাঙ্গা আম। একটি জাতের আম বদলে দিয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পুরো অর্থনীতির চিত্র। এই হাড়িভাঙ্গা আম জনপ্রিয় হওয়ার পর থেকেই অভাব যেন নেই বললেই চলে। এই অঞ্চলের মানুষ একসময় যখন পান্তা খেয়ে কাটাতো, সেই তুলনায় এখন প্রত্যেক বাড়িতেই পাকা দালান, এসেছে সচ্ছলতা। আমিরুল বাপ্পি, এখন পদাগঞ্জ, রংপুর।